அந்த பிராண்ட் நான் கீழி கீழி मुझे पसंद करने वाले करोड़ों लोग हैं बाहर। हिम्मत है तो हाथ लगाए। নমস্কার দা বাংলা রিপোর্টে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অর্ণব মুখার্জি। जिसे भले ही गेम ना आता हो मैदान में उतरा ना तो खलबली मचा देगा। প্রিয় নায়ককে একবার ছুঁয়ে দেখার বাসনা আর সেই আবেগই কাল হয়ে নেমে এলো হাজারো মানুষের জীবনে। তামিলনাড়ু কারণে বিজয় থালাপতির রাজনৈতিক সভায় ভিড় হয়েছিল অনুমানের প্রায় দ্বিগুণ, প্রায় ৬০,০০০ মানুষ, অথচ প্রস্তুতি ছিল মাত্র ৩০,০০০-এর জন্য। দুপুর থেকে অপেক্ষা, কিন্তু বিজয় পৌঁছালেন সন্ধ্যায়। ততক্ষণে ভিড়ের চাপ অসহ্য হয়ে ওঠে আর সন্ধ্যা ৭টা ৪৫ ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। পদপিষ্ট হয়ে ৩৯ জন প্রাণ হারালেন, আহত হন অনেকে, স্তব্ধ হয়ে গেল গোটা তামিলনাড়ু। বিজয় লিখলেন, আমি মর্মাহত, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অনেকে বলছে বিজয় দেরি করে আসাতেই এই দুর্ঘটনা ঘটেছে, এতে তার রাজনৈতিক ক্যারিয়ারে একটা প্রভাব পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে আরেক সুপারস্টার রজনীকান্ত বললেন, নিষ্পাপ প্রাণহানিতে তার হৃদয় ভেঙে গেছে। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য বলেন। সুপারস্টার কামাল হাসান সরাসরি তামিলনাড়ু সরকারের কাছে অনুরোধ করেন অবিলম্বে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করতে। এছাড়া তিনি যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে শোক জ্ঞাপন করেন। একটি দুর্ঘটনা বদলে দিতে পারে একজন তারকার রাজনৈতিক ভবিষ্যৎ। বিজয়ের ক্যারিয়ারে কি তবে এই ট্র্যাজেডি ছাপ ফেলবে? এটা এখনই বলার সময় আসেনি। পর্দায় তিনি একজন সুপারস্টার, তার উপস্থিতিতে দর্শকদের হাততালি সিটি সব জায়গায় দেখা যায়। তামিলনাড়ুতে তিনি একচ্ছত্র নায়ক। রাজনৈতিক ময়দানে তিনি নতুন আবির্ভাব করেছেন। এর আগে সভাগুলোতে প্রচণ্ড ভিড় হয়েছে, কিন্তু এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু গতকালকের দুর্ঘটনা তার রাজনৈতিক ক্যারিয়ারে কি প্রভাব ফেলবে সময় তা বলে দিবে। I'm not a politician, I'm a soldier. আরও তাজা আপডেট পেতে দ্য বাংলা রিপোর্টে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। দেখা হবে পরবর্তী রিপোর্টে। ধন্যবাদ।